জয় গুরুদেব, জয় বামদেব, জয় তারামা। অমৃত কথা চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতাদের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। যদি সম্ভব হয় অমৃত কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমাদের প্রার্থনা। জয় তারা, জয় বাম। ওম নমঃ শিবায়। আজ আমি আপনাদের কাছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ শ্রী মহাকালেশ্বর সম্বন্ধে আলোচনা করব। শ্রী মহাকালেশ্বর এই পরম পবিত্র জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশের উজ্জয়িনী নগরীতে অবস্থিত। পুণ্যসলিলা ক্ষিপ্রা নদীর তটে অবস্থিত এই উজ্জয়িনী প্রাচীন কাল থেকেই বিখ্যাত। একে অবন্তিকাপুরীও বলা হয়। ভারতের পরম পবিত্র সপ্তপুরীর অন্তর্গত একটি পুরী এটি। পুরাণে এই জ্যোতির্লিঙ্গের কথায় বলা হয়েছে যে পুরাকালে উজ্জয়িনীতে রাজা চন্দ্রসেন রাজত্ব করতেন। তিনি শিবের পরম ভক্ত ছিলেন। একদিন শ্রীকর নামে 5 বৎসরের একটি গোপ বালক মায়ের সঙ্গে রাজবাড়ির কাছ দিয়ে যাচ্ছিল। রাজার শিব পূজা দেখে সে অত্যন্ত বিস্মিত ও কৌতূহলী হয়ে ওঠে। সে নিজেও ওই রকম সকল প্রকার সামগ্রী সহকারে শিব পুজো করার জন্য ব্যাকুল হয়। সামগ্রী সমূহ সংগ্রহ করতে না পেরে সে ঘরে ফেরার সময় রাস্তা থেকে একটি পাথরের টুকরো কুড়িয়ে নিয়ে আসে। ঘরে ফিরে সে ওই পাথরটিকে শিবরূপে স্থাপন করে পুষ্প, চন্দন আদি সহ পরম শ্রদ্ধা সহকারে পূজা করতে থাকে। মা তাকে খাওয়ার জন্য ডাকলেও সে পূজা ছেড়ে যেতে কোনোভাবেই রাজি হলো না। শেষকালে মা রেগে গিয়ে ওই পাথরের টুকরোটি তুলে দূরে ফেলে দেন। তাইতে ছেলেটি খুবই দুঃখ পেয়ে কাঁদতে কাঁদতে উচ্চৈঃস্বরে ভগবান শিবকে ডাকতে থাকে। শেষে অঝরে কান্নার ফলে সে সেখানেই অচৈতন্য হয়ে লুটিয়ে পড়ে। আশুতোষ ভগবান শিব বালকটির এই প্রকার ভক্তি ও প্রীতি দেখে অত্যন্ত প্রসন্ন হন। চৈতন্য ফিরে এলে বালকটির যখন চোখ খুলল তখন সে দেখল সামনেই স্বর্ণ ও রত্নাদিভূষিত এক বিশাল সুন্দর মন্দির। সেই মন্দিরের মধ্যে অতীব প্রকাশমান ভাস্বর তেজস্বী জ্যোতির্লিঙ্গ অবস্থিত। বালকটি সন্তোষে ও আনন্দে বিভোর হয়ে ভগবান শিবের স্তুতি করতে লাগল। মা এই খবর শুনে ছুটে এসে তার প্রিয় শিশুটিকে গলায় জড়িয়ে ধরলেন। পরে রাজা চন্দ্রসেনও সেখানে এসে শিশুটির ভক্তি ও সিদ্ধির খুবই প্রশংসা করেন। ক্রমেই সেখানে বিরাট জনসমাগম হয়ে উঠল। এর মধ্যে সেই স্থানে হনুমানজি প্রকটিত হলেন। তিনি বললেন, হে মানব সকল, ভগবান শঙ্কর সত্তর ফল প্রদানকারী দেবতাদের মধ্যে রয়েছেন সর্বাগ্রে। এই বালকটির ভক্তিতে প্রসন্ন হয়ে তিনি তাকে এমন ফল প্রদান করেছেন যে বড় বড় ঋষি মুনি কোটি কোটি জন্মের তপস্যার দ্বারাও তা লাভ করতে পারেন না। এই গোপ বালকটির নিম্নতম অষ্টম বংশে নন্দগোপের জন্ম হবে। দাপর যুগে ভগবান বিষ্ণু কৃষ্ণাবতার রূপে তার গৃহে নানা প্রকার লীলা করবেন। এই বলে
হনুমানজি অন্তর্হিত হলেন। সেই স্থানে নিষ্ঠা ভরে শ্রীকর গোপ এবং রাজা চন্দ্রসেন ভগবান শিবের আরাধনা করতে থাকেন এবং পরিশেষে শিবলোকে উত্তরণ পান। এই জ্যোতির্লিঙ্গের বিষয় অপর একটি কাহিনী এইভাবে বলা হয়ে থাকে যে কোনো এক সময় অবন্তিকাপুরীতে এক বেদপাঠী তপনিষ্ঠ অত্যন্ত তেজস্বী ব্রাহ্মণ বসবাস করতেন। একদিন দূষণ নামক এক দুরাচারী অসুর তার তপস্যায় বিঘ্ন প্রদান করার উদ্দেশ্যে সেখানে উপস্থিত হয়। শ্রী ব্রহ্মার বরে সে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল। তার অত্যাচারে চতুর্দিকে ছিল ত্রাহি ত্রাহি রব। ব্রাহ্মণকে কষ্টে পড়তে দেখে প্রাণী মাত্রেরই যিনি কল্যাণকারী সেই ভগবান শঙ্কর সেই স্থানে প্রকটিত হলেন। তিনি একটি মাত্র হুঙ্কার দ্বারাই সেই দারুণ অত্যাচারী দানবকে সেখানেই অগ্নি দ্বারা ভস্মীভূত করেন। ভগবান ওই স্থানে হুঙ্কার সহ প্রকটিত হওয়ায় তার নাম হয় মহাকাল। তাই এই পরম পবিত্র জ্যোতির্লিঙ্গ মহাকাল নামে পরিচিত ও প্রসিদ্ধ। মহাভারত, শিব পুরাণ এবং স্কন্দ পুরাণে এই জ্যোতির্লিঙ্গের মহিমা সবিস্তারে বর্ণিত করা আছে। জয় তারা, জয় বাম।